চারিদিকে বিয়ের মরশুম, বিয়ের আমেজ, বিয়ের লোকজন, বাজনা, গান, হই হুল্লোড়, কিন্তু বাড়িতে একটাও বিয়ের নেমন্তন্ন আসেনি। পাখির খুব মন খারাপ, তাই বাড়িতেই বানিয়ে ফেললাম পাখির পছন্দের খাবার দাবার। আজকে দুপুরে বানিয়েছিলাম একটুখানি পোলাও আর সঙ্গে বানিয়েছিলাম চিলি চিকেন। নামেই হয়েছিল চিলি চিকেন, একটুও ঝাল করিনি, কারণ যার উদ্দেশ্যে বানানো সেই যদি তৃপ্তি করে না খেতে পারে তাহলে আর আমার বানানোটাই ব্যর্থ হলো। প্রথম যখন রান্নাঘরে ঢুকতাম বিয়ের আগে, তখন কি রান্না করব সেটা বুঝে উঠতেই আমার 2 ঘন্টা টাইম লেগে যেত। আগের দিন থেকেই আমি মনে পরিকল্পনা করেই রাখি যে পরের দিন কি রান্না হবে। তো পরিকল্পনা যেহেতু আগের দিনই ছিল, সকালই তোড়জোড় শুরু করে দিলাম। আর চিকেনটা ম্যারিনেট করার পর আমি কোটাকুটিও করে নিয়েছিলাম, আর এখনই আমি চিকেনটা ভেজেও নিলাম। যেহেতু ম্যারিনেট করা ছিল, ভাজতে খুব একটা টাইম লাগেনি। সঙ্গে যেহেতু পোলাও করেছিলাম, এই জন্য পোলাওয়ের বেরেস্তাটা আমি আগে থেকেই ভেজে নিয়েছিলাম। চিকেনের পিসগুলো ভাজতে যেহেতু একটু বেশি তেল ইউজ করেছি আমি এখানে, তাই ভাবলাম বেরেস্তাটা করে নিই। বেরেস্তাটা যত তেলে ভাজবো ততই না মুচমুচে হবে। আর একে একে মশলাগুলো দেওয়ার পর আমি এই সবজিগুলো, যেমন ক্যাপসিকাম, পেঁয়াজ, আর আগে দিয়েছিলাম রসুন থেতো করে, আর ছিল পেঁয়াজগুলো। সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর যে সসটা আমি এখানে বানিয়ে রেখেছিলাম, চিলি সস, সয়া সস আর টমেটো সস, তো সেইগুলো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে ভাজা চিকেনগুলো দিয়ে দেবো। এবার এগুলো নাড়াচাড়া করার পর ব্যাস একটুখানি জল দিয়ে গ্রেভিটাও বানিয়ে নেব। অবশ্যই কর্নফ্লাওয়ার মেশানো জলটা। আমি যখন রান্না করছি জানালায় দেখাই যাচ্ছে সামনের বিয়েবাড়িটাও ততক্ষণ রান্নাবান্না তোড়জোড় শুরু হয়ে গেছে। সেই ভোরবেলা থেকে আওয়াজও পাচ্ছি, গন্ধও পাচ্ছি, আর পাখি সমানে জানালা ধরে দাঁড়িয়ে দেখেই যাচ্ছে। তাই ওর মনটা একটুখানি ভালো করার জন্য আমার এই ছোট্ট প্রচেষ্টা। কেমন লাগলো?